আপনি দেখুন আমার জীবনে ইসলাম নাই, সুরত খান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাই, ব্যবহার খান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাই, ব্যবসা খান ইসলামিক ব্যবসা নাই, আমার ইবাদত ইসলামিক ইবাদত নাই, ইমানিয়ত ইসলামিক ইবাদত নাই, ইমান নাই, তাহলে আপনি বুঝি লওয়া দরকারি কথা আমার ভঞ্জি ইমানও ধরি লাইছে রে ভাই। মাত বুঝা গেছেন? তোরা মাতই না বুঝা গেছেনি? আইজ একজন মানুষের তার বাস্তব জীবনে নামাজ নাই, রোজা নাই, সুরত মুসলমান নাই, সিরত মুসলমান নাই, ব্যবসা মুসলমান নাই, ব্যবহার মুসলমান নাই, তার পিছনে এক নম্বর কারণ হইল ইমানের দুর্বলতা। পাক্কা ইমানদার মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না, পাক্কা ইমানদার মানুষ আল্লাহর বিধান ছাড়তে পারে না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, তোমার জীবনের পঞ্জি হইল তোমার জীবনের পঞ্জি, এক নম্বর পঞ্জি হইল তোমার জীবন। আমার আল্লাহ কইছে ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খসর। আল্লাহ সময়ের কসম খাইছে, আল্লাহ জবানের কসম খাইছে, আল্লাহ জীবনের কসম খায়া আল্লাহ কইরা নিশ্চয় দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা ক্ষতির মধ্যে আছো, তোমরা ক্ষতিগ্রস্ত রাস্তা বা দৌড়াইতে আছো, তোমরা জাহান্নামের রাস্তা ধরি লাইছ, ক্ষতির মধ্যে পড়ে গেছো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন কইরা চার বৈশিষ্ট্যপূর্ণ মানুষ ব্যতীত এই পৃথিবীর যত মানুষ তোমরা ক্ষতির দিকে দাঁড়ায়, তোমরা জাহান্নামের দিকে দাঁড়ায়, বরবাদির দিকে দাঁড়ায়, জীবন নষ্ট করায়, ফঞ্জি খাটাই লড়ায়, চার গুণ যাদের মধ্যে আছে। এক নম্বর আমার আল্লাহ পাকে ফরমাইরা ইল্লাল্লাযিনা আমানু, যারা সত্যকার আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করছে মুসলমান। এখন ঈমান কাহাকে বলে জানি না আপনার পরিবেশ। আমরা এদিকে কিছু মানুষ আছে তারা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাগাজানি মারামারি খাটাখাটি ফরর হক খাওয়া আই ঠেলাঠেলি মানুষ জবরদখল করা ইত্যাদি গুনার মধ্যে থাকে। আর দাবি করে আল্লাহ বিল্লাহ যদি নাও করি, নমাজ রোজা কমও পড়ি, সুদ ঘুষ যদিও খাই, ইমান কিন্তু ঠিক আছে। একবার কও না নাউজুবিল্লাহ, তোরা হবত করে কই না নাউজুবিল্লাহ। এই পর্যায়ের মানুষ সব জায়গাতে আছে না নাই? এত মাতন্য আছে না নাই? খেয়ারের উপরে পড়লে বেজার হইও না, আমি কিন্তু আম মাত মাছি আর আছে। আমার ভাই হল বুজুর্গ হল বুঝার দরকার। হে ভাই, তোমার ইমান তুমি কবর লইয়া যাইবাই। ইমানের বহিঃপ্রকাশ হইল ইসলাম, ইমানের বহিঃপ্রকাশ হইল ইসলাম। আপনার মধ্যে করণীয় কর্ম নাই, আপনার মধ্যে বর্জনীয় ছাড়া নাই। আপনি ধোঁকাবাজ, আপনি ধোঁকাবাজ, আপনি ধোঁকাবাজ। কারণ ইমানদারের সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঞ্জা নাই। ইমান দেওয়া হয়েছে এইসব কর্ম বর্জনের জন্য, ইমান দেওয়া হয়েছে আল্লাহর বিধান মানার জন্য। তুমি যদি এইসব কুকর্মের মধ্যে মহিলা হো পুরুষ হো লাগিয়া থাকো, তুমি দাবি করো তোমার ইমান ঠিক আছে, তুমি ইমানদার নাই, তুমি ফাসিক, তুমি ফাসিক, তুমি ফাসিক, তুমি ফাজির, তুমি জাহান্নামী রে ভাই। একবার কও না নাউজুবিল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হবত করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মসজিদ ইমাম সাহেব আসেননি? মাতন না তোলা আসেন তো নাই? সকালে বাচ্চারা পড়াইনি তাই না? তারে রাখি আর না, বাচ্চারা পড়াইনি, পড়ায়। সকালে বাচ্চারা যখন পড়ায় ইমাম সাহেব তখন প্রায় বেসা বলো না, তো ভেদ থাকে না। সরু তারে কইলা পড়ো, ইমাম সাহেব পর্যবেক্ষণ করেন কোনটায় পড়ে কোনটায় না। তো দেখা গেল কিছু হরুতায় পড়িলা, কিছুই না। তখন যে হরুতাগুলা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল, যারা ইমাম সাহেবের সামনে বইয়া পড়িত না,
মুআল্লিম সাহেবের সামনে যে মুতাআল্লিমে পড়িল না, এই বাচ্চাটাই বাড়িতে গিয়ে পড়িব না। কোনো মেসাব মানেন না, বাড়িতে পড়ার কোনো কথা আছে না। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল, আমি যতক্ষণই না বসা আছি আপনার তোর মেসাব নানি, আমি একটা অ্যাডাল্ট এডুকেশনের ক্লাস করাইয়ার না। তো আমি যদি কই হেরে হেরে অনলি ফর টেস্ট, আপনার তোরে কই দুরুদ ফড়ক কোয়া, তসবি ফড়ক কোয়া, জিকির ফড়ক কোয়া, অর্থাৎ ইমানের অ্যাডভান্স কতখান হয়, তখন যদি আপনারা যারা ফড়েন না এই মানুষে আপনারা বাড়িতে গিয়ে পড়িতে পারবেন। হ্যাঁ, বেমার হয়েছে কাট। আমি খোয়ার উদ্দেশ্য হইল, আমি তো দেখি আর ঘরের মানুষের চাইতে খালি আগরে তো ফড়ক কোয়া, সামনের করে একটু শর্মে করবে কিছু পড়িতে। আর আল্লাহর হাবিবর ফয়সালা হইল লিকুল্লি শাইইন সিকালা। আমার উম্মত, প্রত্যেক জিনিসরে তুমি দেন পরিষ্কার করো, একটা বস্তু ব্যবহার করো, কাপড় পরিষ্কার করতেও তুমি দেন বস্তু ব্যবহার করো। আল্লাহর হাবিব ফরমায় লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়, উম্মত তোমার কলব পরিষ্কার করার বস্তু হইল আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। কোরআন শরীফ আল্লাহ পাকে ফরমায়, ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ও মুসলমান, অত সুন্দর ভাষায় আমার আল্লাহ জানাই দিরা, ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। যেসব পুরুষ সকলে বেশি বেশি করিয়া জিকির করে, যেসব মহিলায় বেশি বেশি করিয়া জিকির করব, আমার আল্লাহ কইরা আ'আদ্দাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলার লগে নির্দিষ্ট নির্ধারিত বানাইয়া তৈছি, আমার আল্লাহ নির্দিষ্ট করে নির্ধারিত করে তৈছি মাগফিরা, আমার আল্লাহর মাগফিরাত তার জন্য লিপিবদ্ধ, ও আজরান আযীমা, এবং আমি আল্লাহর জন্য তো তার লাগি আমি রাখছি। হোক সুবহানাল্লাহ। কোরআনকে বিশ্বাস করি না ইনশাআল্লাহ, মাতেন না কেন? তো খরর জিন্দগি বাই তোলা ফিকির খরচ আই জিকির কদিন করলাই। কাসিরা দি মুরাদ হইল আড়তে বইতে ঘুমাইতে খাইতে আড়তে 24 ঘন্টা আপনি আল্লাহর জিকির আপনার দিলের মধ্যে চিন্তা করতে হয়। সুবহানাল্লাহ। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগে প্রায় সময় তাই আমার বনি জামাই, তো প্রায় সময় আমার মোলাকাত হইতো, তার লগে আমার আপন চাচাতো বোন শাদি দিছি, তো দেখতাম 24 ঘন্টার মাঝে একবারও তার মুখে আল্লাহর জিকির বনলাই। সুবহানাল্লাহ। রাইত ঘুমাইলেও তার শরীরে রুহে আল্লাহর জিকির করতো। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরা, ও জিকির করনে वाला বেশি বেশি জিকির করনে वाला পুরুষ হল, ওয়াজ-যাকিরাত হে জিকির করনে वाला মহিলা হল, আমার আল্লাহ কইয়া দিতরা আ'আদ্দাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলার লাগি ঠিক করি তৈছি মাগফিরা, আমি আল্লাহর মাগফিরাত তার জন্য, ওয়া আজরান আযীমা, এবং আমি আল্লাহ জবরদস্ত উজরত তার লগে ঠিক করে রাখছি, অর্থাৎ আমি আল্লাহর জন্য তখন তার লগে বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। আজকে কি নিয়ত করি জুমার দিন আমরা পাগল লাগাই আল্লাহর জিকির করবো। হো ইনশাআল্লাহ। আরো একবার হো ইনশাআল্লাহ। ও আল্লাহ রে, হো আল্লাহ আমরা তৌফিক দাও। হো আমিন। জিকিরের লগে খান্দো, জিকিরের লগে খান্দো, জিকিরের লগে খান্দো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যে মানুষে আপনার একলা বইয়া জিকির করে, মান যাকারাল্লাহু খালিয়ান, আমার নবী ফরমাইলেন যে মানুষে লুকাইয়া লুকাইয়া জিকির করে, ফাফাদাত আইনাহু, তার চকু থেকে যে সময় পানি বাইয়া পড়ে রে ও মুসলমান, আল্লাহ রাসূল ফরমাইলেন আমি ইউআযিবুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো আযাবের সম্মুখীন করবে না। সুবহানাল্লাহ। বড় আফসোস মুসলমান এই জবানি কার আল্লাহ দিছে তার জিকির করবার লাগে, ধাক্কা মারিয়াও একবার জিকির বার করা যায় না। ও মুখারাম, আমার আল্লাহর রাসূল ফরমাইরা তোমার অন্তর পরিষ্কার করবার একমাত্র হাতিয়ার হইল আল্লাহর জিকির। মুসলমান আর চেয়ে বইতে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা সাধারণ সংকীর্ণ সমুদ্রে একটু প্রসার করিয়া দেই। জিকির হইতে আমরা বেশিরভাগ মানুষে মনে করেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। একটা কথা চিন্তা করিও, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো সারাদিনে আফজল জিকির। হ্যাঁ, আর কোরআনে কারীমের তিলাওয়াত ও জিকির, নামাজ ও জিকির, তাসবিহ ও জিকির, তাহলিল ও জিকির, সব কিছু জিকির। বালায়াগান মাত মাতাও জিকির, সদকা করাও জিকির। আল্লাহর স্মরণ করতে গিয়া শরীয়তের বিধান অনুযায়ী যে কাম করবাই সেই কাম হইল জিকির। কও সুবহানাল্লাহ। 24 ঘন্টা রুটিন বানাও, হর জিকির দিয়ে তার জায়গাত করো। আফজুল্লাহ আপনার তিলাওয়াতে আপনার জিকির করো, সব করো। বহুত মানুষের একটা গলত ইয়াকিন আছে, একটা মানুষে কোরআন শরীফ দেখিয়া পড়তে পারেন না, এইটাই মনে করেন আমরা তিলাওয়াত জানি না আর করইল না। আল্লাহর শুকুর, আপনার সূরা ফাতিহা থাকি লইয়া সূরা জুলজিলাতুর হাফিজ সারা মুসলমান নাই মাতেন না কেন? তে আমরা তিলাওয়াত যেগুলো দেখিয়া পারি না এগুলো তিলাওয়াত জানি না নি? নিশ্চয় জানি। এই হিফজ যেগুলো আছে ওগুলো ডেইলি একবার তো আপনি তিলাওয়াত করো না, ডেইলি একবার তিলাওয়াত করো না। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার বুজুর্গ ভাই হল, এর লাগি আমরা সবে বেশি বেশি আল্লাহর জিকির করবো, হোক ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমি ইমানিয়তের আলোচনার মধ্যে ছিলাম। আমার আল্লাহ কইছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ইমান বানাও। আমরা কিন্তু এইভাবে না, আমরা নাফরমানি করিয়া ইমানের দাবির মধ্যে আইলাম। যেটা মুনাফিকের খাসিয়ত আসলো, তারা দাবি করতো আমরা ইমানদার, আসলে তারা ভিতরে ইমান ছিল না। আজ খাসিয়তে মুনাফিকে আমরা আঁকড়ি ধরি লাইছে, আমরা নাফরমানি করিয়া ইমানের দাবি করি। আর সাহাবায়ে কেরামে আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খ পালন করিয়া তারা ইমান সম্পর্কে ভয় ভীতি লইয়া আল্লাহ রসুলের কাছে গিয়া খান্দিয়া খান্দিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। ও ভাই মুসলমান, লম্বা আলোচনা করার সময় নাই। প্রত্যেক মুসলমানের সবচেয়ে গুরু দায়িত্ব হইল হে তার ইমানের হেফাজত করত, আর হে তার ইমানের আপনার হক আদায় করত। মুসলমান চাই মহিলা হোক চাই পুরুষ হোক, মহিলা হলে শুধু পর্দার ওয়াজ তুলাতুলি করলে ও তারা কই আমরার ওয়াজ ও তুলা হয়েছে, আপনার এটা খালি বেটাইন্তর ওয়াজ। তারা ইদারে তারার ওয়াজও মনে করে না। হ্যাঁ, আমার ভাই হল, বাপ ভাই হল, মা বই নকল খান বরিয়া শুনো, তুমি তাই ন খবর যাইবা কিয়ামতের খবর হাসর মিজান সিরাত তোমার ডাল লাগি আছে। আজ বিভোর বনিয়া তুমি তাই দুনিয়ার লালসে আর লোকে দুনিয়ার উদ্দেশ্য বানায়া তোমার প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে মহিলার মধ্যে দিন না থাকার কারণে আজ মুসলমানের ঘর থাকি বদ্ধি নকলের জন্ম লইতে আসে। আমার ভাইয়েরা, ইতিপূর্বে মহিলা হলে, ইতিপূর্বে যারা এখন বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধা মহিলা যারা আছে এরার ভিতরে আল্লাহর ডর মহব্বত আছিল, তারার ভিতরে আল্লাহর মহব্বত আছিল, আজমত আছিল, নবী প্রেম আছিল, যার কারণে আল্লাহর বিধানকে তারা মানিয়া লইত। বর্তমান মহিলা হলে ফেসবুকে আর নেটে আর মিডিয়ার মধ্যে বইয়া ও পর্যন্ত বেহায়াপনার সুরত ধরছে রে ভাই। ওদের ভিতরে আল্লাহর দিনের কোনো মহব্বত নাই, নাম মাত্র শুধু তারার মুসলমানই আছে, যার কারণে তারার ঘর থাকি যে সন্তান জন্ম লইয়া আজ যুবক হইতে আসে। আপনি দেখো কুয়া চুলা মারি এই ছেলের উবা করে দেখো কুয়া, ইসলাম মধ্যে তার সুরত কিছুই নাই, ফাও থাকি মাথা পর্যন্ত খ্রিস্টানের সুরত ধরি লাইছে। অদূর ভবিষ্যতে এই মুসলমান তোমার আমার উপরে আল্লাহর গজব আরম্ভ হইছে, বড় বিপদ আছে। মুসলমান আসেনি না নাই? তোরা মাতই না খেলে
আজ মুসলমানে হাকার চতুর্দিকে, অমুকে খাইলো, অমুকে মারলো, অমুকে তৈলো, অমুক সোনারে খাই লিল, মুদিয়ে মারি লইল। কসম খুদার আল্লাহ কইরা, ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। খালি কোরআনে কারীম রে তুমি জানো শুনো আর মুখ দি কো মানো, দিল দি মানো না, যার কারণে কোরআনের বিধান নাই, কোরআন সম্পর্কে কোনো ফিকির নাই। আল্লাহ জানাই দিলা, হে আমার গোলামেরা, যা সমস্যার সম্মুখীন এই পৃথিবীর জমিনে তোমরা হো, এই সব তোমরা হাত দিয়ে খামাও, তোমরা হাত দিয়ে খামাও, তোমরার কর্মর ফল আমি দেই, তোমরা যেটা খামাও এই কর্মের কর্তুত ফল তোমরা আমি দেই। আমি বেশিরভাগ তোমরা ছাড়িয়া দেই, 90% ছাড়িয়া 10% দেই না দুনিয়াত। এই যা সমস্যা আমরা উপরে আর দুনিয়া ওখানে খালি আঠিয়ার খালি সংকীর্ণ ইয়ার, এর পিছনে দুনিয়ার কোনো মানুষের লায়বল করা যায় না, একমাত্র আমরা নিজে দুষ করিয়া দেবাই। এক একটা পরিবারের মাঝে চাও যদি 5টা যুবক থাকে 500 গুণ সুরত হইল খ্রিস্টানের সুরত, 5টা মহিলা যদি থাকে 500 গুণ মহিলা খ্রিস্টানের ব্যবহার, না সুরত মুসলমানি, না সিরত মুসলমানি, না ব্যবসাত মুসলমানি, না ব্যবহার মুসলমানি। হে ভাই, তোমার আমার উপরে যে গজবে দেখা দিতে আসে, এই দুনিয়া আবার ওলা ঠিয়াইতে আসে, দুনিয়ার কোনো দোয়ায়, কোনো ফিরর দোয়ায়, আলিমর দোয়ায় ফিট বাসানি সম্ভব হইত না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, চিন্তা ফিকিরের দরকার আছে। গ্রামে গঞ্জে মানুষ বইবার দরকার আছে, বইয়া ফিকির লওয়ার দরকার আছে যে আমরার পরিবেশ বদলাইতে হইলে। আমি মৌলানা সালেহ আহমদে করিমগঞ্জ থেকে একদিন ওয়াজ করলাম, আর আজটা আপনার বড় মুসলমান সারাই হেদায়ত ফাইলাইবে না, আমি শুধু দিশা দিয়া যাই। আর কর্মর ফাংশন আপনার নিজের দায়িত্ব আছে। এখন পর্যন্ত চিন্তা করো, গজবে পাকড়ি আর লেয়ার খান দিয়া কামাইছ নাই, আস্তে আস্তে গজব আইতে আছে, কিন্তু আপনার ছয়কারি ভাবে যে সময় পড়ে যাইব, কোনো বেটার খান্দায় চিল্লানিয়ে কামাইছ নাই। ও মুসলমান, গ্রামে গঞ্জে মুসলমান বৌরে ভাই হল, ওটা মুসলমান হলরে ফিরাও। আজ মুসলমানের যুবতী খ্রিস্টানের সুরত দইয়া চলেন, মুসলমানের যুবক খ্রিস্টানের সুরত দইয়া চলেন। না বাস্তবে ইসলাম আছে, না ব্যবহার ইসলাম আছে, না ব্যবসাত ইসলাম আছে। আজ ইসলামের ডিনাই করার কারণে, খ্রিস্টান ইসমরে কবুল করার কারণে, নাম মাত্র ইমানদার বলার কারণে আল্লাহর আসমান তাকি গজব আবার আরম্ভ হয়েছে। মুসলমান একবার কই আমরা নাউযুবিল্লাহ। এর কারণে আপনারা গ্রামে গঞ্জে বোয়ার দরকার আছে। আজ দেখুন না আপনারা যে অবস্থা, আমরার যে অবস্থা, সব দিকে এক সমান, একাদর মাত মাতিয়ান না, সব দিকে এক সমান। আজ মুসলমানের সুরত বাইসা কুয়া, আপনি দেখো কুয়া আফসোস। আপনারা বর্তমানে বা প্রায় সরকারের বিল পাস করিলে আপনারা শুনছ যে আপনার খোলা জায়গাত নমাজ নিষিদ্ধ করেননি, মাতই না খেলে কিতা লাগে করে। 100% মুসলমানে খোলা জায়গাত নমাজ পড়ে, 100%, 1% নাই। হ্যাঁ, এখন তারা যদি আইন পাস করে, আপনি বিরোধিতা করো, কইব তোর হাজারের মাঝে একটাই তোমরা পড়ো না, হাক বলিয়ে নমাজ পড়ো না তোমরা, আর ইনো আইন দিয়ে তোমরা কিতা করতে হয়। মা ঠিক আছে না, মাতই না খেলে। হাই রে হাই, ও সফর করিয়া খাইলো আইলাম, হ্যাঁ দেখলাম বাক্কা আমার খাইত মানুষ আসেন, কিওর নমাজ আর কিওর কিতা। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর পিছনে কারণ কিতা, আজ মুসলমানে নমাজরে ছাড়ি দেবার কারণে মানুষে বিল পাস করে। আর নতুবা কসম খুদার 100% মুসলমান যদি নমাজি বনি যাইত, আর খোলা মাঠে যদি আমভাবে মুসলমানের নমাজ পড়িয়া যাইত, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই আমাদের উপরে বিল পাস করতো। কারণ আমার আল্লাহর বিল আগে পাস করা আছে। ইটার সামনে বিরোধিতা তখন হয় যখন মুসলমানে আল্লাহর বিলেরে আপনার প্রত্যাখ্যান করে রে ভাই। নিয়ামতের শুকরিয়াদের সময় আদায় করে না, নিয়ামতের মুসলমানে যে সময় গ্রহণ করে না, ও সময় আল্লাহ তার উপরে গজবায় নিয়ামত ছিনাইয়া লইয়া যায়। তখন নমাজ পড়তে চাইব, কিন্তু ডান্ডা দিয়ে তারে বার করে হইব রে ভাই। লকডাউনের সময় কিছু বুঝা গেছে, মসজিদ ভাঙ্গি লইবা বলেন মাতই না, মেসাবে না করলে মেসার উপরে গরম।
হ্যাঁ আস্তা রোজা মাসে গিয়ে একদিন মসজিদে নামাজ পড়িতাম আস্তা বছরে কইছি মেসাবে আবার কিতা জানেন হোক না বিসমিল্লাহ বাকি 11 মাস সে মসজিদও যায় না এখন চাই মেসা পুসাব গাঁর মানুষ মানত না মসজিদ ভাঙি লিখছে ওরা আসেন না নাই হ্যাঁ বুঝো এখনো চিন্তা করো তো আমি মাত্র আলোচনা আসলাম 1 নম্বর কাল্লাম আল্লাহ নবীর মায়ার উম্মত হল মুক্তসর মাতি আর ইমান দে মুসলমান বানাও দাবি করার নাম ইমানদারি নাই রে ভাই উদাহরণস্বরূপ বুঝাইবার লাগে কয় মনে করেন ভাই দিয়ে বেটা সাইকেল লইয়া যাইরা আখটা দেখছে বেটায় সড়কর সাইডে এক মানুষ ফুড়িয়া খালি গড়িয়ার রাইট চিন্তা করছে রোড সাইডে মানুষ গড়িয়া একটা কারণ কিটা তো খাসা লইয়া দেখলো এই বেটায় মদ খাইছে যখন মানুষে মদ পান করে তখন তার খাওয়ারে কাম করে না মাতই না খেলে খালি নট রিচেবল দেখায় না তো আপনার ফড়ি গেছে রোডের সাইডে গড়িয়ার এক বুদ্ধিজীবী মানুষ যাইলা সাইকেল লইয়া দেখছুন গড়িয়ার ঠানিয়া উঠাইয়া কইলা এই বেটা ফড়লে কি বুঝবাইছনি ব্যাগ করলে মদ পান করছে ঠানিয়া টুনিয়া সাইকেলের খেরিয়ার বইয়া কইছেন দরিস মজবুত হইয়া পড়বে কতখান ফেডেল মারি গিয়া বুঝবেন ফাটলা মারে কইলারে ব্যাগ কল পড়ি গেছে মনে হয় গুড়িয়া ইয়া দেখুন রোডের সাইডে খালি গড়িয়া ঠানিয়া উঠাইয়া কইলা এই বেটা উঠ পড়লে কিটা লাগি কয় হে তুই চালাস না আমি তো ঠিক আছে মাঠটা বুঝা গেছে নি রোডের সাইডে পড়িয়া কয় আমি ঠিক আছে এর অর্থ কিটা মদ পান ওলা করছে এখন আর হে রোড আর সাইড আর সাইকেল কিচ্ছু বুঝান না সব বুঝে সমান মা ঠিক আছে তো আমার হওয়ার উদ্দেশ্য হইল হে যুবক হে যুবতী সুরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসাতে ইসলাম নাই কোরআন নাই আল্লাহর বিধান নাই নবীর হাদিস নাই আর তুমি দেখো আমি ঠিক আছি আমার আল্লাহর রাসূলে ফরমাইতা তারাকতুম ফীহিম আমরাইন আমি দুইটা বস্তু তোমার দান্ডে দিকে দিয়া যাই আর আমি তোমার দান্ডে দুই বস্তু তোমার দান্ডে রাখিয়া যাই আর লাম তাজিল্লু ইন তামাসসাকতুম বিহিমা এই দুইটার উপরে যদি তুমি দেন আদি আমল করতে পারো দুইটারে যদি আঁকড়িয়া ধরতে পারো তুমি দেন বেঠি কইতাই নাই গুমরা হইতাই নাই প্রস্পষ্ট হইতাই নাই 1 নম্বর আল্লাহ রাসূলে ফরমাইতা কিতাবুল্লাহ আমি আল্লাহর কামার আল্লাহর কিতাব কোরআনে কারীম তোমার দান্ডে দিয়া যায় আর ওয়া সুন্নতি আমি নবীর সুন্নাত তোমার দান লগে তৈয়া যায় আর এই দুই বস্তু যদি বাস্তব জীবনে তুমি দেন বাস্তবায়িত করতে পারো তুমি দেন পথভ্রষ্ট হইতাই নাই আর যদি এই দুই বস্তু তোমার দেন বাস্তব জীবনে না থাকে মুখের কথায় দাবি করিয়া তুমি দেন মুসলমান বনা সম্ভব নয় আমার আল্লাহ কইতাও মাইয়াশু আন যিকরির রহমান নকাইদ লাহু শায়তান আল্লাহ পাকে ফরমান যে আমার গোলাম ইসলাম থেকে মুখ ফিরাইলায় আমার যে গোলামে আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরাইলায় যে আমার গোলামে হে ইসলাম ইমান ইসলাম কোরআন হাদিস থেকে সরিয়া যায় আল্লাহ কয় নকাইদ লাহু শায়তান আমি আল্লাহ তার গর্দনা তার উপরে একটা শয়তান সুয়ার করে দিলাই ও শয়তানে তারে খালি নাফরমানি করাইব আর নাফরমানি অবস্থায় হে দাবি করব আমি ঠিক আছি একবার কও না নাউযুবিল্লাহ আপনারা থোড়া জিনিস বাবা ফিকির করেন আমরা রে শয়তান থাকি জিন্নাত থাকি হাসলত থাকি পরিবেশ থাকি গান্দামি থাকি হেফাজতে রাখেন খে বড় আটাইয়া কইলে জোরে কোন আখে এখন আল্লাহ যদি শয়তান এগুলো লাগাইয়া দে আল্লাহ কইরা নুকাইজ লাহু শায়তান তুমি যে সময় আমারে ফাউরিবাই কোরআন তাকি হরি যাইবাই আমার নবীর সুন্নাত তাকি করবাই আমার নাফরমান যে সময় তুমি ওই যাইবাই বাপে ফুয়ারে অত মায়া করে সীমা নাই কিন্তু অবাধ্য ফুয়া হইলে বাপে তারে প্রত্যাখ্যান করিলাই আমার বাইরে আল্লাহ বাপ তাকি 99 গুণ বেশি মায়া আল্লাহ করে কিন্তু যে সময় অবাধ্য প্রকৃত চূড়ান্ত শিখরে পৌঁছে যায় আল্লাহ কইরা আমি তোরে বাঁচাই কিন্তু নুকাইজ লাহু শয়তান হে পুরুষে মহিলা ও সরদের সময় সুরত সিরত ব্যবহার ব্যবসা কোরআন ইসলাম থাকতো নাই আল্লাহ তোমার গর্দনা শয়তান যখন লাগাই দিলাইব পৃথিবীর কোনো শক্তি নাই তোমার গর্দনা তাকে শয়তান ছুটাই ধরে ভাই
আল্লাহর নাফরমান চূড়ান্ত প্রকৃতির যে সময় পৌঁছিব আল্লাহ শয়তান লাগাইয়া দিব। কোনো বেটার ক্ষমতা আছে রে ছুটাইতো? তোরা মাতই না খেনে আমার ভাই জোয়ান হল তুমি তোমার সুরত বাই চাও চাই খেনে খ্রিস্টানোর সুরত ধরছ, খেনে খ্রিস্টানোর সুরত ধরছ। আজ আলি বকলে ওয়াজ পর্যন্ত বহুত তোমার ওয়াজ বাদ দেওয়া ধরছ। কইতে কইতে মানুষে শুনে না, হাওয়াত কইতা চাই না যে নবীর সুরত বানাও, নবীর সুরত বানাও, নবীর ব্যবহার বানাও, নবীর সিরত বানাও। বিশেষ করে বহুত ওয়াজ আছে শুনলে মানুষে খারাপ পায়, খারাপ পাকুয়া আর বালা পাকুয়া। এখন প্রশ্ন জিকাই চাই, ও যে আমার মুখ দেখছাইন আছে ইকসাইন তোর নাম কিটা? জোরে মাতো না। আমি ফতোয়া নাই, আপনাইতে ফতোয়া দেখছ এই দাড়ি ইকসাইন রাখা সুন্নত নাই ওয়াজিব হোক সুবহানাল্লাহ। খাটা কিতা হোক চাই মাতইন না কি? খাটা কিতা জি হারাম। তোরা জোরে হো না, সারাই হতো আপনারা দিতা, আমি দিতাম নাই। দাড়ি খাটা কিতা এক বাক্য হও না কিতা? হারাম কাম করলে আল্লাহ খুশনি না বেজার? এখন হারাম কাম করটা বেশনি না কম? তুমি জিকাও চাই খেনে তুমি করো না। ইয়াদ রাখিও গফ না, ইয়াদ রাখিও যত বেটায় দাড়ি কাটার আখটা এক মাঝে দিয়েছে বুঝো আউকার নাও বেজার আর কুশো। কবর যাওয়ার বাদে 3 প্রশ্ন আসেনি না নাই? এক প্রশ্ন আসেনি নবীজির চেহারা মোবারক দেখাইয়া কইব ও খে দেখছাই আসেনি? এই সেই গান কইব নি? যদি আপনি দিতাই পারো না তাহলে কবর জাহান্নাম। মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবীজি ফরমাইছেন মরছ কিয়ামত আরম্ভ, মরছ কিয়ামত আরম্ভ, খবর থাকি কিয়ামত আরম্ভ। যদি দিতে পারো না কবর জাহান্নাম, দিলাইলে কবর জান্নাত। কিন্তু আজ কলিঞ্জা থারাইয়া রাখো যত বেটার দাড়ি খামারায় এই সুরত কবর যত বসে যাও। কসম খুদার নবীজির চেহারা দেখিয়া তোমার নবী গছিতায় নাই এবং নবীও তোমারে গছিতা নাই। খবর লগে লগে জাহান্নাম বনিব রে ভাই। জোরে কোন আউযুবিল্লাহ, একটু হবত করে করেন আউযুবিল্লাহ। এখন কবরের সোয়ালের জবাব আসেনি? মাতই না খেনে? তাহলে এই সোয়াল তো এই কথা এখন মানেইনু না। এখন মানতাই কিতা? কারণ বহুত মহিলা পর্যন্ত আছে দাড়িওয়ালা বেটার বিয়াল মাত হইলে কইব ওইতো নয়, দাড়ি কাটা লাগবে। এখন ই বেটা পড়ছে বিপদ, এখন দাড়ি রাখাতে বিয়ানি হইব ইয়ার চিন্তা আছে। আল্লাহ তুমি হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন। বেজারও রাইনি আপনারা আমার মাঠে? আরে বেজারো আর কুসুম মানিয়া নামান, শুধু একটা মাত দেখাইলাম। তুমি দাড়ি কাটা বেটা দুনিয়াত হকিকতে চাও, ইলা বেইজ্জত কোনো মানুষ দুনিয়াত নাই। খাইল আমি ট্রেনে সফর করলাম, 8টা বুধবাই খালি থাবড়া তাবড়ি আরম্ভ হয়েছে। মাত বুঝছুন? মাতো না খালি বুঝছো নি? ও সময় কই ব্যাপার কিতা সাইয়া দেখি আল্লাহু আকবার এটারে ছিল তো, এটার নাম লইতেও আমার কিছু ডর করে আর গিনও করে, বুঝছো নি? বাইরটা গিয়ে আইসুন আমার সাইরো বাজু ভাই দেখলাম অক্সাইড নাই যে বেটাই ই পর্যন্ত আপনার জাথানি দিছে। ভাত বুঝা গেছে নি? সারারে জাথাইয়া খুসাইয়া আরো কতটাই বাজু আর হইয়ান না ঠেকাও তো নিল, বেইজ্জতির চৌড়ন্ত সে করে বেউজ্জতি করলো। আমার ইনুয়াইয়া সাইয়া ফট করে মুখ ফিরাইছে। আমি শুকরিয়া আদায় করলাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার সুন্নত আমার মুখ আসিল করি হিজরা খাইন বেআন্দাজে পর্যন্ত আমার ইজ্জত দিল। আর যেগুনতে দাড়ি রাখছই না হিজরার লাত খাইয়াও তারে ইজ্জতি মনে করে দেবাই। এর চেয়ে বড় বেইজ্জতি দুনিয়াতে আসেনি। মাতই না খেলে আল্লাহর কসম গাইয়া কইয়ার তুমি দাঁড়িয়ে ঠেইলে উঠো হিজড়ায় তোমারে দাঁড়া নিবনি। মাতই না কিন্তু নাকি? আর যত বেড়াইতে মনে করায় দাড়ি খাটিয়া সম্মান করা রায় যাও ঠেইলে উঠো হিজড়ার লাত খাইয়া আমি আইবাই, একটা হিজড়ায় পর্যন্ত তোমারে দাম দিত নাই। বুঝা গেছে নি মা? ইজ্জত খানো, আসল চোখ খুলো একবার, আসল চোখ খুলো। মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা
মানা করছো দাড়ি কাটা হারাম, রাখা আপনার লাগি ওয়াজিব। ও মুসলমান, আমরা হারাম কাম করতাম নি? তাইলে আজকের মাহফিল কেন আমরা সবাই নিয়ত করি আমরা আর খাটিতাম না। এখন ইনশাআল্লাহ দেখি হাত তোলা মারি হোক ইনশাআল্লাহ, সবাই হোক ইনশাআল্লাহ। আল্লাহর বাসাই হো, নবীজির বাসাই হো, আমার বাই নাই হোক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ জুমার দিন তোমার ঘরের সামনে বইয়া নিয়ত করি আর তুমি আমার তৌফিক দিও হো, আমিন। জীবনে খাটিতাম না হোক ইনশাআল্লাহ। 100 ভাগের 100 ভাগ আল্লাহর জাতর কসমি কথা বুকত ইরাদা আছে। অকসাইল লইয়া ময়দানে মাহশর যদি উঠি আর কবর যাই, আল্লাহ আমারে জাহান্নামে দিতা নাই। নবীজির সুন্নত আমার মুখ আছে, ওখানে তোর বরকতে জান্নাতে যাইতাম হোক ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান সম্পর্কে সংক্ষিপ্ত মাতিলাম। 2 নম্বর মাতলাম সেই ইবাদত সম্পর্কে। আমার আল্লাহর রাসূলের মায়ার বান্দা হল, আমার বাইরে ও মুসলমান, ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হইল নামাজ। আজ মুসলমানের মধ্যে নামাজের বড় কমজোরি আছে রে ভাই। ও মুসলমান, কসম খুদার, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। বহুত ইমাম হলে হযরত দাইবি নামাজ ছাড়ি দেও, ইসলাম নো তোমার জায়গা নাই, তুমি ইসলাম বহির্ভূত। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, না ইসলাম তাকে খারিজ আমি কইয়ার না, আদম শুমারিত নাম থাকবো মুসলমান, কিন্তু বেনামাজি অবস্থায় মারা যাও, ইমান লইয়া যাবা সম্ভব নয়। আজ মুসলমান নামাজের মধ্যে 80% 90% মুসলমান বেনামাজি। যারা নামাজি আছে তার মধ্যেও আপনার নামাজির মধ্যেও বেশকম আছে। আল্লাহর নামাজির বড় অভাব আছে, আল্লাহর নামাজির বড় অভাব আছে। আমার বাইরে ও মুসলমান, একবার চিন্তা লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল, নামাজ তোমার বাস্তব জীবনে নাই, আল্লাহর জাহান্নামটা কি বাসা তোমার লাগি সম্ভব নাই। আল্লাহর নামাজি কতজন বার করতে দেখো না, চিন্তা করি দেখো, যার কারণেই সমস্যা। আল্লাহর কসম, 100% যুবক যুবতী যদি নামাজি হয়ে যায়, আসমানের ফয়সালা জমিনুল আমি আইব। একবার হও সুবহানাল্লাহ। 100% নামাজি বনো। আল্লাহ কইছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ দিয়া আর ধৈর্য দিয়া, এই 2 বস্তু দিয়া ধৈর্য অবলম্বন করো। নামাজ পড়ো, খান্দো আমার কাছে, আমি আল্লাহর সাহায্য তোমরার লগে আমি লামাইয়া দিব। যখন আল্লাহর সাহায্য আমি লামাইয়া দিব, পৃথিবীর মখলুকের সাহায্য যেটা দেখরায় মাখড়র চালের মতো এটা সব পাশ হইয়া যাইব। কিন্তু শর্ত হইল তোমরা নামাজি বনো আর ধৈর্য অবলম্বন করো। আমরা নামাজিও বনি না, ধৈর্য অবলম্বন করি না। ধৈর্য কাহাকে বলে আমরা জানি না। ধৈর্য হইল 3 প্রকার ধৈর্য। 1 নম্বর ধৈর্য হইল আপনার সবর আলী তাআত। আপনি আল্লাহর বিধান মানতে গিয়া বুঝার চেষ্টা করিও। আপনি আল্লাহর বিধান মানবার জন্য নফসরে কন্ট্রোল করার নাম হইল 1 নম্বর ধৈর্য ধরা। আজ মুসলমানে বুঝবাইছে অমুকর লগে আমার দল দিয়া বজন দিয়া যুদ্ধ দিয়া টেকা দি পারি না, বেটাই আমার সাঁতার আমি আনা মাতি বই রইলাম, মাতিলে মারি দিব আর মাতিলে কেস করে দিব, ওটার নাম খালি ধৈর্য বুঝবাইছে। কিন্তু হকিকতে প্রকৃত ধৈর্য হইল সবর আলী তাআত। আপনার নফসে আল্লাহর বিধান মানতে দে না। ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দেওয়া হয় তুমি জলদি করে মসজিদের দিকে আও, কারণ তুমি বিবির হক বুঝবাও, বাচ্চার হক বুঝবাও, দোকানের হক বুঝবাও, মুকানের হক বুঝবাও, স্বামীর হক বুঝবাও, স্ত্রীর হক বুঝবাও, কিন্তু আল্লাহর হক বুঝবারায় না, ইমানের হক বুঝবারায় না। মোরা তাকি জিতা তোমারে আল্লাহ করছে, তোমার খাম হইল পয়লা নম্বর দৌড়াইয়া গিয়া তুমি মসজিদ ইমানের হক আদায় করো। কারণ তোমার এলাকায় বহুত মানুষ রাইত ফুটিছে, লাশ বিয়ালে টানিয়া বার করার তোমারে মোরা তাকি জিতা আল্লাহ করছেন। 1 নম্বর শুকরিয়া তুমি আদায় করো, তুমি গিয়া তোমার ইমানের হক আদায় করো। কলিঞ্জা তার দিয়া দেখো চাই রে যুবক যুবতী হল, পুরুষ মহিলাও হল, কতজন বেটা গিয়া ইমানের হক পয়লা মসজিদ আদায় করো রে ভাই। একবার চিন্তা করো, গড়ে 90% গড়ের 7টা 8টা পর্যন্ত বর্তমানে দরজা লোক থাকে। মার ঠিক আছে, তোরা একটু হানা হন না, থোড়া চিন্তা করো কি নামাজি আমরা বলছি।
বড় দুঃখর কথা হায় রে খায়, দুনিয়াত রইতাই নাই। ও মুসলমান হল, একবার চিন্তা লাগাও, এই দুনিয়া রইবার জায়গা নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। জীবন খানো খাটাইলাই, এই জীবনের কিতা হিসাব দিবাই। আজ মুসলমানে প্রত্যেক জিনিসের রেডিমেড বানাইছে। আজ মুসলমানে আজকে জুমার দিন গেল, জুমার দিন এমন এক দিন, আসমানের তলে জমিনের যত দিন আছে এর মধ্যে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা দিন হইল জুমা। যে জুমার দিন আপনি যদি মারা যাও, আল্লাহ রসুলে ফরমাইতরা আপনার খবরের আযাব মাফ হয়ে যাইব। নেকির মুনকিরের সওয়াল দে আল্লাহ করাইছ নাই, খবর কান্দে আল্লাহ আযাব থাকি মুক্ত দিলাইব। হে গোলাম, জুমার গুরুত্ব আপনি আমি কতখান দিলাম। আল্লাহ রসুলে ফরমাইলা, প্রথম সর্বপ্রথম যে আমার উম্মত মসজিদ আইব, এই আমার উম্মত খালি আওয়ার কারণে এক উট কুরবানি করলে যতখান সওয়াব পাইতো আছিল, প্রথমে আওয়ার কারণে আল্লাহ তারে অতখান সওয়াব দিলাইবা। একবার কও না সুবহানাল্লাহ। তোরা খেয়াল করো, জুমার দিন আখতা মাতো আইছে জুমার কারণে। জুমার দিন এমন এক সময় আছে, নবীজি ফরমাইছেন, বন্দায় যে দোয়া করব এই সময় এই দোয়াই কান কবুল হয়ে যায়। কও সুবহানাল্লাহ। যদি আপনি আস্থা জিন্দগির গুনার মাফি চাও, আল্লাহ মাফ করে দিলাইব। একবার কই না সুবহানাল্লাহ। তওবা করো, তওবা আল্লাহ কবুল করে নিব। এই সময় কান খুজানির দরকার আছে নি না নাই? মাতই না কেনে? দুনিয়ার যে কোনো বস্তু পাইবার লাগে যদি ইলা কোনো পয়েন্ট অফ টাইম হয়, পাগল হইয়া মানুষ এই টাইমে অন্বেষণ করে। কিন্তু জুমার দিন এক সময় আছে, এই সময় যেটা চাইবে ওটা তুমি পাইবাই। কিন্তু আপনি আমি চাই না রে ভাই, এই সময় খানো বেশিরভাগ আপনার